তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হয়েছে দুপুরবেলা 12:30 বাজে। তো এই যে পানি ফুটাইতে বসাই দিছি। আজকে রান্না নাই, কালকের পিঠা আছে, তরকারি আছে। তো এই জন্য আজকে রান্না নাই। আর এই জায়গায় আজকে ঘরের কাজ শেষ করবো, এই জন্য অনেক কাজ জমা আছে। আর কচু সেদ্ধ দিছি, বাড়ি থেকে যে কচু শাক পাঠাইছিলে, কচু শাকগুলো ভাপ দিয়ে ডিপে রেখে দেবো। তো এগুলো করা হয় নাই, কালকে তো পিঠার ঝামেলা ছিল, পরশুদিনও মেহমান আসছিল, এই জন্য করা হয় নাই। তো এই জায়গায় হচ্ছে দুধমান কচু সেদ্ধ বসাইছি, আর এই জায়গায় হচ্ছে পানি কচু সেদ্ধ দিয়েছি। তো এই যে এখন এগুলো সব ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর হয়েছে রান্না নাই বললামই তো, শুধু ঘরের কাজকর্ম গুছাবো। আজকে অনেক কাজ জমা আছে, 2 দিন যাবতের কাজ অনেক জমা কাজ আছে। আর হচ্ছে একটু আজকে দোয়া মোছাও করবো, হাতে সব নামাই নিয়েছি, গাছগুলো ধুইতে হবে। তো গাছগুলো দেখাই আপনাদের আমি, ভিডিওতে বোঝা যায় কি না জানি না। দেখেন কয়দিন পর পর পাতায় কত ধুলা হয়। তো এগুলো একটু ধুইলে সুন্দর সবুজ দেখা যায়। আর পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে, কচি পাতা ছাড়ছে অনেকগুলো। এই যে আর এই যে পাখি আছে, পাখিরা খাওয়া দাওয়া করতেছে, বসে আছে। আলিপ স্কুলে গেছে, আমি সব কিছু ঝাড়ে নিচ্ছি, এখন শুধু মুছবো। 12:30 বাজে। তো এই মুছতে মুছতে কয়টা বাজে ঠিক তো এই যে আমি তো আজকে বলছিলাম যে দোয়া মোছা করবো, রান্না নাই, এই জন্য কালকে তো পিঠা বানাই নাছিলাম। তো এই যে আমার দোয়া মোছা অর্ধেক করছি, শীতকালের বেলা বোঝেনি তো, এখন বাজে 4:30। 4:30 মনে হয় বাজে, হ্যাঁ 4:42। 4:42 বাজে। তো আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করছি, কালকের খাবার ছিল ওইটা, আর ডিম ভাজছিলাম, ওইটা খাইছি। আর হচ্ছে এই যে পর্দাটা লাগাই দিছি, আর হচ্ছে বিছানার চাদর এটা আপাতত মানে বিছাইছি রাতে ঘুমানোর জন্য। আর বালিশের কাভারগুলো ভরি নাই, কারণ কি আজকে মোছামুছি সব কমপ্লিট করতে পারি নাই, এই জন্য আর কি বলছে যে কালকে খাটটা মুছছে, তারপরে আর কি চাদর বালাটা বিছে, মনে পুরোটা মুছতে পারি নাই আজকে, কিছু কিছু আর কি চাপাইছি। তো আজকে কাপড়গুলো ধুইছি সবই একবার, খাতা হইতে 2টা, বিছানার চাদর টাদর বালিশের কাভার টাভার সবই ধুইছি। আর এই পর্দাগুলো তো গ্যাসের সপ্তাহে ধুইছিলাম, এই জন্য ধুই নাই। আর হয়েছে এদিকে টিভির কাপড়টা উঠাই ধুয়ে নিছি, পরে টিভি টুবি নামাই সব মুচ্ছে টুচ্ছে আবার এগুলো সব উঠাইছি। এই যে টিভির উপরটা পুরো কমপ্লিট, ওয়ার্ড্রোপের, কিন্তু ওয়ার্ড্রোপের উপরের ওই ডিব্বাগুলো ব্যালেন্ডার সব কিছু মোছামুছি করছি, সব কমপ্লিট। ফ্রিজের উপরটা আবার এই যে টলির উপরটা জুড়িটা সাবান দিয়ে ধুইয়ে তারপর খাতাটা শুকাই এনে বাস করে রাখছি, রাত্রে আবার ঘুমাইতে লাগবে এনে। আর হচ্ছে এদিকটাও মুচ্ছে সুন্দরভাবে গুছাই রাখছি, হয় না ফার্নিচারগুলো। এই যে টেবিল আছে, র্যাক, তারপরে শোকেস, তারপরে এই টেবিলটা, তারপরে অ্যাকোরিয়াম, আর মাদুরটাও ধুইতে হবে, কালকে সবাই খাওয়া দাওয়া করছে, একবারে নষ্ট করে ফেলাইছে জল টল ফেলাইয়ে। আর হচ্ছে এই যে গাছগুলো ধুইতে হবে কালকে, তো এইগুলো আবার কালকে। এখন তো দেখা যায় 5টা বেজে গেছে, আবার শীতকালের বেলা বোঝেনি তো, শীত লাগে, এই জন্য ভাবছি যে আজকে অর্ধেক করবো, কালকে অর্ধেক করবো। এখন একটু রেস্ট নেব। আর মিমের বাবা ছাদে গেছে, কাপড় টাপড় আনিয়ে সব বাস করে রেখে দিছি, এখন কোনো ঘরে কাজ নাই, রাতে শুধু কয়টা ভাত রান্না করতে হবে। তো মিমের বাবা ছাদে গেছে তালের বিচি কাটতে, চলেন আমরাও ছাদে যাই। হ্যাঁ চাপাও, গেছিল তো, যাও চাপাও। তো এই যে পাকের ঘরটা ধুয়ে নিচ্ছি আমরা আজকে, অবশ্য এই কাজটা কমপ্লিট করছি। পাকের ঘরের ওয়াল টোয়াল একবার দেখুন কত চকচক করতেছে। এই যে একবারে পাকের ঘরটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমরা। এই যে র্যাকের এগুলো সব কিছু ধোয়া টোয়া শেষ। এই যে মানে পাকের ঘর পুরো কমপ্লিট। এই যে পানি ভাত খাইছি, আরও আছে কিছু, আবার রুটিও আছে, আলিফ খাইছে রুটি, মিমো খাইছে রুটি, আর আমরা খাইছি পানি ভাত, ডিম ভাজা আর বুটের ডাল দিয়ে। তো এই যে চুলা টুলা সব কিছু
মুচ্ছে টুচ্ছে একবার টেনে টেনে ধুইয়া রোদ দিয়ে রেখে গুছাই গুছাইয়া গোসল টোসল করে ভাত খাইলাম। তো এখন গেছে মিমির বাবা আবার ছাদে গেছে, যে বাড়ি থেকে তালের বিচি পাঠাইছিল, তালের বিচিগুলো কাটার জন্য। তো চলেন আমরাও ছাদে যাই। হয় তো ওই যে সূর্যিটা মানে সব রোদ কাজকাম শেষ করে খাওয়া দাওয়া করে আর শোয় নাই, ভাবছে যে তেলের বিচিগুলো কাটিয়ে তারপর শোমো। তো দেখেন সবাই ধনিয়া পাতার চারা লাগাইছে, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কলমি শাক লাগাইছে, এই যে ধনিয়া পাতা, এগুলো সব ধনিয়া পাতা। এই যে কলমি শাক, ধনিয়া পাতা, কলমি শাক, পুঁই শাক, এটাও পুঁই শাক, ধনিয়া পাতা। আর এই যে পাখির আম্মুর মেহেদি গাছ, এটাও মেহেদি গাছ। আর এই হচ্ছে আমার ছাদ বাগান। এই যে দেখেন কত সুন্দর পুঁই শাক পাতা। আমার পুঁই শাক গাছটা অবশ্য লাল হয়ে গেছে। কেমন হয়ে গেছে আকাশের কালার। হ্যাঁ, পরে যাম কই হেলিকপ্টারে বরিশাল যাবো। দেখবেন ভালো মন্দ দেখি কাঠগুলো শেষ। আমার এই তেলা মিমির বাবা তো তালের বেশি উঠেছে, তো আমি একটু খাইয়ে দেখি। তাজা তাজা টাটকা টাটকা, অনেক বছর যাবত খাই না, খাইনি। তো আমরা তো তালের বিচি উঠাই নিচ্ছি, সন্ধ্যাও হয়ে গেছে, তো খাইয়াও নিচ্ছি। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন আকাশের রূপটা কি ভয়ঙ্কর আর সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য যে না দেখবে সে মিস করবে।